শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখো, বাবান এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি ওকে অনেকবার ডাকার চেষ্টা করছি, ও কিন্তু কোনোভাবেই আমার কোনো সাড়া শব্দ দিচ্ছে না। ও ঘুমিয়েই যাচ্ছে পড়ে পড়ে। ঘুমাবে নাটা কেন, রাত 2:30টার সময় ঘুমিয়েছে আর এখন বাজে 9:30। এখনও ওর ঘুম ভাঙছে না। মানে এত দুষ্টু হয়েছে, না বললে বিশ্বাস করবে না। তো আজকে যতক্ষণ ওকে নিয়ে আমি ভিডিওটা শুরু করেছি, তো ওকে নিয়ে কিছু কথা বলতে চাই। তো সবার আগে তোমাদেরকে বলি, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, তাহলে কিছু বুঝতে পারবে না। আমি আজকে বলবো ও আমার পেটে আসা থেকে নিয়ে আজ পর্যন্ত ওর সঙ্গে কাটানো সময়গুলো, ও যখন আমার গর্ভে এসেছিলো আমার কি কি প্রবলেম হয়েছিল, হওয়ার পরে কি কি প্রবলেম হচ্ছিল, তারপরে আজও আমার কি প্রবলেম হয়, আমি এগুলো মানে পুরো আমার প্রেগনেন্সি জার্নি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, এটা আমার অনুরোধ। তার মধ্যে কিছু কাজও সেরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা আমার রোজকার সকালের রুটিন। আমি কিন্তু কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো ভাবলাম চলো আজকে একটু শেয়ার করি। হচ্ছে কি যে তোমাদের দাদাভাই এগুলো খাই সকালবেলা, ছোলা, খেজুর, কলা, তারপরে কাজু বাদাম, কিশমিশ, অনেক কিছু দিয়ে, দুধ দিয়ে এটা করা হয়। তো এটা তোমাদের দাদাভাই খায়। ও সকালবেলা উঠে আগে এই খাবারটা খায়, কারণ ওর শরীরটা কদিন ধরেই খুব খারাপ যাচ্ছে। ওর জন্য আমি বললাম ঠিক আছে চলো এগুলো খাও, দেখো যদি একটু শরীরটা ভালো হয়। তো তার জন্য ও সকালবেলা এটা খায়। তো আমি আজকে এগুলো করে দিলাম। আর জামাটায় দেখো কত দাগ লেগে গেছে, এটা সেটা লেগে গেছে, কেমন বিচ্ছিরি লাগছে। আমি বলছিলাম দেখো সব ক্যামেরায় বোঝা যাচ্ছে। ও বলছে তার কি হবে, মানে তার আগের দিন রাত্রিরে না ময়দা মেখেছিলাম, হ্যাঁ, তো দেখো লেগে গেছে। তো আমি এটা তো সকালবেলা, এখনও তো আমি স্নান করিনি, তো বাসি কাপড়েই এই কাজগুলো আমি ওকে করে দিচ্ছি, কারণ ও সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। কারণ এখনও অনেক কাজ বাইরের বাকি আছে, তার জন্য। তো চলো বেশি বকবক না করে আসল কথায় আসা যাক। আমাদের বিয়ে হয়েছে 5 বছর। আমার বাবান আমার পেটে আসে আমাদের বিয়ের 2 বছর পর, মানে 2 বছর পর। তো বাবান যখন আমার পেটে আসে তখন না আমি বুঝতে পারিনি। হঠাৎ দেখছি আমার মাথা যন্ত্রণা, মাথা ঘুরছে, মাথার যন্ত্রণা করতো খুব, আর কিছু খেলেই বমি হতো, মাথা ঘুরতো, গা গোলাতো, ভীষণভাবে এই প্রবলেমগুলো হতো। তো আমি তখনও বুঝতে পারিনি যে কি হয়েছে। তো জাস্ট ফার্স্টবার বোঝার তো যায় না না। তো তখন আমি ওকে বলছি আমার এই প্রবলেমগুলো হচ্ছে কেন। আর সত্যি কথা বলতে আমার পিরিয়ডের মানে হয়ে গেছে, ঠিক আছে, আমার পিরিয়ডের ডেট আসার আগেই, নেক্সট ডেট আসার আগেই আমার এই প্রবলেমগুলো শুরু হয়ে গেছিলো, ঠিক আছে। তার জন্য আমি বলছি আমার তো কোনো পিরিয়ড হতে দেরি আছে, তাহলে এই প্রবলেমগুলো হচ্ছে কেন। ও বলছে ঠিক আছে আর কটা দিন দাঁড়াও, তোমার তো সময় এসেই গেছে, তাহলে তোমার আমি টেস্ট করাবো। দিয়ে তারপরে পিরিয়ডের ডেট যখন আমার 2-4 দিন বেরিয়ে যায়, তো তখন ও একটা টেস্ট নিয়ে আসলো, প্রেগনেন্সি টেস্ট। তো নিয়ে আসার পরে 2-1 দিন, জাস্ট 2-1 দিন পিরিয়ডের ডেট ওভার হয়ে গেল, তখন ও নিয়ে আসলো। তো আমি টেস্ট করাতে একবারেই আমি বুঝতে পেরেছি হ্যাঁ আমি প্রেগনেন্ট। তাহলে আমি এটাই ভাবছিলাম যে আমার হয়তো মানে আগেই হয়ে গেছে, তো আমি বুঝতে পারিনি। তো তারপরে যখন মানে 1 মাস হয়, তখন মানে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি। সবসময় গা গোলাতো, বমি হতো, কিচ্ছু খেতে পারতাম না, এমনকি জল খেতে পারতাম না। জলের বদলে ঠান্ডা খেতাম, বিশ্বাস করবে না, হয়তো তোমরা হাসবে। জলের বদলে আমি স্প্রাইট খেতাম, 7 আপ খেতাম, এইসব খেয়ে খেয়ে থাকতাম। হ্যাঁ, কোনো মতে জল খেতে পারতাম না, জল খেলেই আমার বমি হতো। তো তখন তো আমরা বাইরে ছিলাম, একাই ছিলাম। তো তার জন্য তখন তো আমি কাউকে শেয়ার করতে পারতাম না, না এইসব ব্যাপার তো আর সবাইকে বলা যায় না। তো তখন একা এরকম করতাম। তারপরে তোমাদের দাদাভাই 1 মাসে আমাকে ডাক্তার দেখায়। তো ডাক্তার যেমনভাবে বলে দিয়েছিল তেমনভাবেই আমি চলছিলাম। তো তারপরেও কোনো মতে বমি কিন্তু কমে না। ওষুধও তো খেতে পারতাম না, ওষুধ খেলেই সঙ্গে সঙ্গে বমি হয়ে যেত। এইভাবে প্রায় 5 মাস কেটে গেল সমানে। 5 মাস হয়ে গেল সমানে আমি বমি করি, যেখানে খাই সেখানেই বমি হয়ে যায়। তো এরকম করতে করতে কোনো মতে বমি আমার সারে না। সেই মানে 7.5 মাস পর্যন্ত আমি বমি করতাম। যখন আমি বমি করতাম না, আমার পেটে এত ব্যথা লাগতো, তো কি বলবো তোমাদের।
তো তখনও যখন আর বমি কমছে না, তো তখন আবার আমি ডাক্তারের কাছে গিয়ে ভালোভাবে বলি, তখন ডাক্তার আমাকে ইঞ্জেকশান করে এই বমির জন্য। তো তারপর থেকে আস্তে আস্তে ঠিক হয়ে গেল ব্যাপারটা। তো যখন আমার 9 মাস, তখন আমার হঠাৎ একদিন আমার পেটে ভীষণ ব্যথা করে, ঠিক আছে। ভাত রান্না করতে করতে ভাতটাকে যেই নামিয়েছি না, ফ্যান জ্বালিয়েছি, তখনই না আমার পেটে কীভাবে লেগেছিলো কি জানি না, ভীষণ যন্ত্রণা করতে শুরু করলো। হ্যাঁ, তারপর তোমাদের দাদাভাই ডাক্তারখানায় নিয়ে গেল। তো সেখানে গিয়ে বলছে এনার এখন যে পেনটা ওঠে সেই পেনটা এটা নয়, ঠিক আছে, তো লেবার পেন এটা নাই। তারপরে আমার এত কষ্ট হচ্ছে, তাও হসপিটালের ডাক্তার কিছু বলছিলও না, দেখছিলও না, বলছে ওর এখন অনেক সময় লাগবে, এখনও 1 মাস 5 দিন মতন টাইম আছে হাতে। তো তখনও আমাকে ডাক্তার দেখছে না, বলছে ঠিক হয়ে যাবে, এমনি ব্যথা করছে। তারপরে আমি যখন আর সহ্য না করতে পেরেছি, তখন নার্সিংহোমে গেছি। নার্সিংহোমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে 9 মাসে একটা আলট্রাসাউন্ড করা হয়েছিল। তো সেই আলট্রাসাউন্ডটা ডাক্তার দেখলো না, বললো আবার নতুন করে কারেন্ট আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসো ইমিডিয়েটলি। তারপরে নিয়ে যাওয়ানোর পরে ওরা বলছিল যে আমার পেটে নাকি যেখানটায় বাচ্চাটা থাকে সেইখানে যে নিচের দিকের যে চামড়াটা, সেটা নাকি একদম পাতলা হয়ে গেছিলো, ঠিক আছে। আমি কিছু খেতে পারতাম না, তো বাবান বড় হয়ে গেছিলো আমার পেটের মধ্যে। তো তার জন্যই আমার এই যন্ত্রণাটা হচ্ছিলো। বলছিল যে নয়তো আমার বাঁচবো না, এমনই হয়ে গেছিলো ব্যাপারটা। আমি নাকি আর 4-5 ঘন্টা কি 10 ঘন্টা যদি পার হয়ে যেত, নাকি আমিও বাঁচতাম না, আমার বাবানও বাঁচতো না, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। মুখে আনতেও নেই এসব কথা, সত্যি কথা। তারপরে যখন আলট্রাসাউন্ডটা করে নিয়ে আসে, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আধা ঘন্টার মধ্যে আমার সিজার করার সঙ্গে সঙ্গে বাবানকে আলাদা করে দেয়, আমাকেও আলাদা করে দেয়। তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে আবার বলবো। হ্যাঁ, তো আজকে দেখো তারপরে আমার সঙ্গে কি হলো। আজকে এমন একটা ঘটনা ঘটে গেল যে না, তোমাদেরকে বললেই নয়। যেদিন খারাপ হয় এইরকমই হয়। দেখো রান্না অর্ধেক হয়েছে, এদিকে সিলিন্ডার ফুরিয়ে গেছে। তো এখন যাবে হচ্ছে গ্যাস ভরতে, কি জ্বালা। যেদিন একটু তাড়াতাড়ি করে কোথাও যাওয়ার থাকে সেদিনে এরকম প্রবলেম হয়। তো চলো আবার একটু পরে আসছি। এদিকে দেখো তোমার দাদাভাইয়ের সঙ্গে সঙ্গে আবার সিলিন্ডার নিয়ে চলে আসলো। আমাদের ডবল সিলিন্ডার না করলে নয়, খুবই প্রবলেম হয়, যেন রান্না করতে করতে এরকম ফুরিয়ে যায়, আবার দৌড়াতে হয়। তো কবে যে একটু সুখের মুখ দেখবো জানি না, সত্যি কথা। এখন যে আমাদের এত পরিমাণে অভাব চলছে, আনাটান চলছে, না বললেই নয়। আমি এ কথা কোনো দিন তোমাদেরকে বলিনি। তো কোনো রকম দিন যাচ্ছে, আজকের কি বলবো, একটা পয়সা নেই, আবার সিলিন্ডারটা ফুরিয়ে গেল। এইভাবে আর কতদিন চলবে, আমি ওকে বলছিলাম। তো কি বলবো, গরিবের হাজার সমস্যা, নানান চিন্তা, এইভাবেই কি সংসার চলে বলো। তো তারপরে দেখো এসব ভুলে গিয়ে আমি চলে গেলাম একটু মাঠের দিকে শর্ট ভিডিও বানাতে। আমার এত হাসি পাচ্ছিলো, আমি এত মোটা মানুষ, ওর এই সাইকেলে যদি আমি চাপি তাহলে ও সাইকেলটা কি ঠিক থাকবে, তোমরাই বলো। দিয়ে আমি হেসে বেড়েছি। ও সাইকেলটা এত কষ্ট করে টানছে, আবার দেখে এত হাসি লাগছে। আর ও বলছে এই হাসি লাগলে মানুষ কষ্ট পায়, এই কি কষ্ট লাগলে মানুষের দুঃখ পায়, কান্না করে, তুই হাসছিস আমার কষ্ট দেখে, বেরো, নেমে যা আমার গাড়ি থেকে, এখন বলে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিল। তো চলো, এখানে নামিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। আমি বললাম ঠিক আছে চলো, এই জায়গাটাই সুন্দর লাগছে, আমি এখানেই ভিডিও বানাবো, তুমি যেতক্ষণ আমাকে এখানেই নামিয়ে দিয়েছো। তো তারপরে দেখো আমি এখানে ওই গাছটায় সব রিলস বানাচ্ছিলাম। আমার কিন্তু খুব ভালো লাগলো ব্যাপারটা, মাঠে একটা সৌন্দর্যই আলাদা। হ্যাঁ, আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বলো। মাঠে গেছিলাম, বাগানে গেছিলাম একটু শর্ট ভিডিও বানানোর জন্য। তো শর্ট ভিডিওগুলো তো আমি পোস্ট করেছি, তোমরা দেখে নিও ঝটপট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাদেরকে একটা জিনিস দেখাই, চলো তোমরা দেখো। বাইরে এদিকে সন্ধে হয়ে গেছে, আর এদের দুজনের কাণ্ড দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে, কটা বাজে তাও দেখাচ্ছে। আর এরা দুজন পড়ে পড়ে কেমন ঘুমাচ্ছে দেখো। আর কটা বাজে দাঁড়াও, দেখো 5টা 41 বাজে।
সন্ধ্যাবেলা নাক ডেকে দুজন ঘুমাচ্ছে। এদেরই তো কপাল বলো, কি করব, আমি এদেরকে পাহারা দিচ্ছি। এদেরই কপাল, আমার তো পুরা কপাল, কপালেতে কিছু নেই, ফাঁকা। তো কি আর করা যাবে। আর এদিকে দেখো কত জামাগুলো ঢিবি হয়েছে, এগুলো একটু পরে মানে সন্ধ্যাবেলা গোছাবো। এখন তো সন্ধ্যায় হয়ে গেছে বললেই চলে, 5:30 বাজে। তো ওই 7টা 7:30টার দিকে ওগুলো গোছাবো। আর ফ্রিজটার যা অবস্থা, ওর ওপরটার যা অবস্থা, ওগুলো সব কালকে গোছানো হবে, আজকে আর কিচ্ছু গোছাবো না। আর এখন দেবো সন্ধ্যাবেলা একটু ঘরটা ঝাঁট দিয়ে নেব, উঠোনটা ঝাঁট দেবো, হাত মুখ ধুয়ে আসবো, নাইটিটা ছাড়বো। তো তারপরে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে থাকো তোমরা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকের সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে মুড়ি, চানাচুর, পাঁপড় আর সিঙ্গাড়ার চাটনি। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো।